কি বলছিলাম বলুন তো, যে আমার মনে হয় যে দেবলোকে বোধহয় ওই সিনেমা টিনেমা দেখাতে নিয়ে যাচ্ছে। আসলে অনেকদিন ধরে এই চার দেওয়ালের মধ্যে কিরকম আটকে গেছে, তো তাই বোধহয় দেবলোকে ঘুরতে নিয়ে যাবে। হ্যাঁ তাই না, তাই না? হ্যাঁ বলো না, বলো। মা তোর আচার টাচার খাওয়া হয়ে গেলে না নিজের ঘরে গিয়ে বসো। কি কোথায় যাচ্ছে যাচ্ছে না এই সমস্ত তদারকি তোমায় করতে হবে না। যাও। না মা, আমি তো মানে এমনি মা, আমার মনে হয় না ডায়না আমাদের মিথ্যে বলবে। আমরা ওকে এত বিশ্বাস করি, ও নিশ্চয়ই আমাদের বিশ্বাস ভাঙবে না। কি ডায়না, তাই তো? তুমি তো বলবে বড়দি, তোমার তো বন্ধু, তুমি তাকে আড়াল করবে, তাই না? ও যদি আমার বন্ধু নাও হতো, আমি সব রকম পরিস্থিতিতে ওকে বাঁচাতাম। সে যদি চেঁচে ভুল করে কারোর ফাঁদে পা দেয় তাও। শোনো বাচ্চা, নিজের কথা শোনা কি নিজের কথা বলা কোনোটাই আমার অভ্যেস নেই। যেখানে যাবে বলে বেরোচ্ছ সেখানেই যেন যা হয়। গুরু, ডায়নাকে তো আমি নিয়ে আসছি, কিন্তু প্ল্যানটা কি সেটা তো বলো। প্ল্যানটা দারুণ প্ল্যান। সাপও মরবে, আবার লাঠিও ভাঙবে না। ডায়নার সন্তানকে আমি সরিয়ে দেব। ওই সন্তানের জন্যই তো তোমাকে বাড়ি থেকে চাপ দেওয়া হচ্ছে যে ডায়নাকে বিয়ে করতে হবে। ব্যাস, আসল সমস্যাটা মিটে গেলে তোমাকে আর ডায়নাকে বিয়ে করতে হবে না। কিন্তু গুরু, সেটা কি করে হবে? বৎস, তুমি বড়ই অধৈর্য। বলছি বলছি তুমি তো সত্যিই গুরুদেব লোক। দারুণ প্ল্যান, দারুণ প্ল্যান। ঠিক আছে গুরু, আমি ডায়নাকে নিয়ে ঠিক সময় মতো পৌঁছে যাব। কে ডায়না? গুরুদেব, কে এই ডায়না? দেবল কার কথা বলছে? আরে ও কেউ না, দেবলের পরিচিত এক বালিকা মাত্র। সে আমার কাছে দীক্ষা গ্রহণের ইচ্ছা প্রকাশ করেছে, তার কথাই বলা হচ্ছে। বাহ, এ তো খুব ভালো কথা গুরুদেব। তাহলে আমি দীক্ষার সরঞ্জাম প্রস্তুত করে রাখছি। অবশ্যই অবশ্যই। বড়দি, এই আদা চাটা তুমি বানিয়েছো গো? হ্যাঁ, কেন? না না, বেশ ভালো হয়েছে। কিন্তু জানো, আদা চা বানায় আমার বোন কেকা আছে না। অবশ্য কেকা না, এখন রান্নাও ভালো করছে। সারাদিন বাড়িতে বসে তো ওই শিখছে মায়ের থেকে রান্না বান্না, ভালোই আছে। আচ্ছা কাকুলি, তোমার বোন এখন কি পড়ছে? আরে ও না ইয়ে পড়ছিল, কি বলে ওই যে উকিল হওয়ার জন্য কি পড়ে বলো? ল। ল? হ্যাঁ ওটা পড়ছিল, কিন্তু এখন ছেড়ে দিয়েছে। ও তোমার মতো অত পড়াশোনা করতে ভালোবাসে না। সে কি ল কমপ্লিট করেনি? আরে দূর, কমপ্লিট করে কি হবে বলো তো? হ্যাঁ, সেই তো শ্বশুর বাড়ি গিয়ে খুন্তি নাড়বে, তাই না? আর এইসব উকিল টুকিলের পড়াশোনা করে যদি ও বাড়ি থেকে উকিলগিরি করে তখন কি হবে? হ্যাঁ,
তুমি যেমন গোয়েন্দাগিরি করে মায়ের কাছে বকা খাও, বোনেরও তাই অবস্থা হবে। ছেলেদের কাজ ছেলেরাই করুক, সেটাই ভালো। তাহলে ও বাড়িতে বসে কি করে? মানে একটা অল্প বয়সী মেয়ে বাড়িতে বসে বসে সময় কাটে কি করে? দূর বাবা, বাড়িতে বসে থাকে নাকি? রান্না বান্না শেখে, সেলাই শেখে, ঘরের কাজ শেখে। কেন বলো তো? যাতে আমরা ওর জন্য একটা ভালো ছেলে পাই। তার মানে ও আর কোথাও পড়ে না? না, পাত্র পাওয়া গেল না তোমরা এখনো খুঁজছো? না, একটা ছেলের সাথে না বিয়ে ঠিক হয়েছে। ও না ওই MB পড়েছে, আর এখন ওই 60 না কাট কি একটা পরীক্ষা দেয়, ওটা দেয়। তুমি সিদ্ধার্থের সঙ্গে এখানে কি করছো? আমরা আসলে আসলে বড় বৌদি কি হয়েছে কি এই পাশে এখানে একটা ইনস্টিটিউশনে আমরা একসঙ্গে পড়ি। একসঙ্গে পড়ো? হ্যাঁ, আমরা এবছর ওই স্যাট পরীক্ষার প্রিপারেশন নিচ্ছি তো। সিদ্ধার্থ তখন মিথ্যে বললো কেন যে কিকা ওর সঙ্গে এক ইনস্টিটিউটে পড়ে? কিকার সঙ্গে যদি হঠাৎ ওর রাস্তায় দেখা হয়ে গিয়ে থাকে তাহলে তো মিথ্যে বলার কিছু নেই। তার মানে আমার সন্দেহ ঠিক, ওরা দুজনে প্ল্যান করে দেখা করেছে। কিন্তু কেন? কি সম্পর্ক ওদের? সোমার সঙ্গে একবার কথা বলবো, সোমা যদি এ ব্যাপারে কিছু জানে। তুমি কি ভেবেছিলে বদ্দি? তুমি একাই লেখাপড়া জানো? এবার দেখবে সিদ্ধার্থ এত সব পরীক্ষা দিয়ে তোমার চোখের সামনে দিয়ে আমার বোনকে বিয়ে করে নিয়ে যাবে, আর তুমি কিচ্ছু করতে পারবে না। ডায়না, তুমি রেডি তো? হ্যাঁ, আমি তো সেই কখন থেকে রেডি। জানো তো, আমার না একটা ব্যাপারে খুব খারাপ লাগছে। উষসী আমার জন্য এত করলো, তো ওকে এইভাবে মিথ্যে বলে যাওয়াটা। ডায়না দেখো, বড় বৌদি যদি বিশ্বস্ত হতো তাহলে তাকে জানানো যেত, কিন্তু তুমি তো জানোই বড় বৌদি সব ব্যাপারে একটু বেশি কৌতূহল। আর বড় বৌদি যদি এখন জানতে পারে না তাহলে হয় আমাদের সাথে ছুটবে, আর না হলে আমাদের যাওয়াটাই আটকে দেবে। না না দেবল, তুমি উষসীকে যেরকম ভাবছো সেরকম নয়। আমরা যদি ওকে বুঝিয়ে বলি যে আমরা ওখানে কেন যাচ্ছি, আমার মনে হয় না আমাদের আটকাবে। দেবল, আমার মনে হয় অ্যাটলিস্ট উষসীকে একবার জানিয়ে যাওয়া উচিত। এই তুমি কি পাগল হয়েছো? হ্যাঁ, আর কাউকে না, তোমাকে শুধু বড় বৌদিকে বলে যেতে হবে। ডায়না, তুমি বড় বৌদিকে আমার থেকে বেশি চেনো। বড় বৌদি যতটা বাইরে থেকে দেখায় ততটা কিন্তু বড় বৌদি ভেতর থেকে নয়। আর তাছাড়া ডায়না, গুরুদেবও কিন্তু বারণ করেছে ব্যাপারটা কাউকে জানাতে, তাই না? চলো চলো, দেরি হয়ে যাচ্ছে, চলো। এটা ডায়না আর ওর সন্তানের জীবন মরণের প্রশ্ন। আমরা কোনো রকমের ঝুঁকি নিতে পারি না। আমার সন্তান আমার কাছে সবচেয়ে বড় গুরুদেব, তাকে বাঁচানোর জন্য আমি সব কিছু করতে রাজি আছি। আপনি একবার বলুন আমায় কি করতে হবে। ওই শিব ভক্তকে কিছুতেই বিশ্বাস করা যায় না। আমি তোমাকে একটি মন্ত্রপুত জলের ঘটি দেবো। এই জলের ঘটি নিয়ে তোমাকে ওই ঘাটের সিঁড়ি দিয়ে নামতে হবে, চোখ বন্ধ করে। তোমায় আমার